আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্সদেরকে। তো গলাটা শুকিয়েই গেছে, অনেকটা জার্নিং করে, অনেকটা রোদে গরমে, যদিও এটা সন্ধ্যের সময়, কিন্তু সারাটা দিন প্রচুর জার্নিং হয়েছে আর হবেও কদিন। এটা ছিল আমার আজমির যাওয়ার আগের রেসিপি, কিন্তু দিতে দেরি হচ্ছিল কারণ এডিটিং করতে একটু সময় লাগে। বাড়িটারি গোছানো ছিল, পুজোতে আবার ছুটি পড়ছিল, মেয়েকে আনতে যাওয়ারও ছিল, সবই ছিল। আর ওই জন্য রেসিপিটা এডিটিং করা হয় না, ছাড়া হয় না। সারাদিন প্রচুর কাজকর্মের জন্যে গলা শুকিয়ে গেছে এখন। তো এটা আমি সাবুদানা দিয়ে, মাখানা দিয়ে এবং কাজু বাদাম আর এমনি বাদাম দিয়ে এটা একটা আমি রেসিপি তৈরি করছি। এটা একটা মিষ্টি আর কি। তো এই মিষ্টিটা খেতে খুবই উপকার আর খেতে খুবই ভালো। খেতে খুবই উপকার না, মানে খেতে খুবই ভালো আর এমনি উপকার এটা আর কি। সেই জন্যেই এই রেসিপিটা করা। এই রেসিপিটা যে কোনো মানুষের এনার্জি জোগাতে কাজ করবে, কিন্তু যাদের হাই প্রেশার আছে আমি তাদেরকে বলবো একটু এটা অ্যাভয়েড করতে, কারণ এটা গাঢ় দুধ দিয়ে তৈরি তো, আর ঘি দেওয়া আছে। ওই জন্য আমি বলবো যাদের একটু ব্লাড প্রেশার আছে বা কোলেস্টেরল আছে তারা যদি একটু অ্যাভয়েড করে। আমি তো রেসিপিটা বানাচ্ছি আমার বাড়ির জন্যে, কারণ আমি আমার ছেলে খাবো, আমার হাজব্যান্ড নাও খেতে পারে কারণ ওনার হাই প্রেশার আছে, আবার কোলেস্টেরলও আছে। তো আমি আমাদের জন্য এই রেসিপিটা বানাচ্ছি। আমি, আমার মেয়ে, আমার ছেলে খাবো, প্লাস বাদবাকি বাড়িতে যে লোকজন আসবে তারা খাবে। আর ও খাবে না কেন, খাবে, হয়তো অল্প খাবে, আমরা যতটা পরিমাণে খাবো তার থেকে অল্প পরিমাণে খাবে। তো এখানে দুধটা গাঢ় করতে দেওয়ার জন্য রাখা হয়েছে, গাঢ় করার জন্যে। এমনি দুধটাকে গাঢ় করব, ফুটিয়ে একদম পুরো মেরে ফেলবো দুধটাকে। আর এখানে দেখো মাখানা আছে, সাবুদানা আছে, কাজু বাদাম আছে এবং চীনা বাদাম, যেটা এমনি বাদাম, নাটস যেটাকে বলে, সেটাও আছে। সবগুলোই একসঙ্গে ড্রাই রোস্ট করা হচ্ছে। তো মাখানাটা প্রেস করলেই বুঝতে পারবো যে মাখানাটা হয়ে গেছে কিনা। বাদবাকি কাজু বাদাম তো সময় লাগে না, আর একটু কাজু বাদামে সেন্ট ছেড়ে যায়, বুঝতেই পারা যায় যে কাজু বাদামটা হয়ে গেছে কিনা। দুধটা দেখছো যে কতটা গাঢ় হচ্ছে, পুরো একদম সর হয়ে লাল হয়ে গেছে। এটা কি পড়ে আছে, তো এটাকে আমি ধরবো একটু পরে, দেখবো এটা কি পড়েছে। কারণ আলো জ্বললে না অনেক সময় অনেক পোকা আসে। যদিও আমি রান্না করার সময় জানালা বন্ধ করে দিই, কিন্তু সব সময় জানালা বন্ধ করা সম্ভব হয় না, কারণ এত গরম হয়ে যায় কিচেনটা, ওই জন্য সম্ভব হয়ে ওঠে না। তো আমি পোকাটাকে ফেলে দিলাম। রেসিপিটা করতে অনেকক্ষণই কিন্তু সময় লাগে, দেখতে পাচ্ছ হয়তো 10 মিনিটের, কিন্তু রেসিপিটা করতে আমার প্রায় আধ ঘন্টার বেশি সময় লেগে গিয়েছিল। দেখো মাখানোটা পুরো গুঁড়িয়ে গেল। এটা কিন্তু হয়ে গেছে, এটা আর কিছু করার দরকার নেই। প্রচণ্ড গরম, আমি ধরতেও পারছি না। হয়ে গেছে। তো এটাকে আমি একটা বোলে ঢেলে নেব। তো আমি খুন্তি করে তুলছিলাম, দেখছি এত সময় লাগছে, ওই জন্য আমি কী করলাম, ঢেলে নিলাম। এটা ঢেলে নিয়ে ঠান্ডা হয়ে যাক, তারপর এটাকে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নেব, পুরো একদম মিহি হয়ে যাবে একদম এটা। আর এদিকে আমি দুধটা আরেকবার দেখতে চলে এলাম, যে দুধটা দেখে নিই। দুধটা প্রায় অনেকটাই ঠিক হয়ে গেছে। দুধটা যতটা ঠিক হবে কিন্তু এই রেসিপিটা ততটাই কিন্তু মজা হবে। আর এই খানিকটা মাখানা দেখছো, এটা আমার ছেলে খাবে, তা আমি এটা ওই জন্য আগে থেকে তুলে নিয়েছি, ওর থেকেই বেছে বেছে কয়েকটা মাখানা তুলে নিয়েছি। এটা দেখতে পাচ্ছ, এই যে মাখানাটা। দুধটা এখানে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি এখানে দুধটাতে চিনি দেবো। চিনিটাই দেখো পিঁপড়ে ছিল, তো এখানে আমি চিনিটা দিয়ে দিলাম। দুধটা অনেকটাই ঠিক হয়ে গেছে, তো ওই জন্য এখানে আমি চিনিটা দিয়ে দিলাম। আর চিনিটাই দেখো পিঁপড়ে আছে, চিনিটা আমি পিঁপড়েগুলো সব বেছে বেছে ফেলে দিচ্ছি। প্রচুর পিঁপড়ে হয়ে ধরে গিয়েছিল চিনিটাতে, জানি না কন্টেনারের ভেতরে কি করে পিঁপড়ে ধরে যায়, কোথা থেকে পিঁপড়ে ঢুকে যায়। পিঁপড়েরা বিনা নেমন্তন্নে চলে আসে, অনেকে বলে না, তো ওরা বিনা নেমন্তন্নতেই এসে গেছে। তো দুধের থিকনেসটা দেখছো কতটা, দুধটা গাঢ় হয়ে। এখানে দেখো আমি এটা পিষে নিয়ে চলে এসেছিলাম। আসলে সেলফটাই মিক্সিটা রাখা নেই, মিক্সিটা অন্য জায়গায় রাখা আছে।
আর আমি অন্যদিকে অন্য তাওয়াটা বসিয়ে নিলাম। এটা আমার কিন্তু বাড়িতে করা গাওয়া ঘি একদম। এটা আমি ঘিগুলো এখন বাড়িতেই বানাচ্ছি। বাড়িতেই বানাচ্ছি না, বাড়িতে আগেও বানাতাম, কিন্তু সব সময় হয়ে ওঠে না। ঘি বানানোর জন্য একটু আলাদা সময় চাই, সবসময় হয়ে ওঠে না। তো দুধটা ওইদিকে ফুটছে, বন্ধ করে রেখে দিয়েছি, ফুটে গেছে, বন্ধ করে। এটা ঘিটার সঙ্গে এটাকে আমি একটু ফ্রাই করে নেব, জাস্ট একটু ঘিটা একটু মাখা মাখা হয়ে যাবে এটাতে। তারপরে এটাতে আমি দুধটা দিয়ে দেবো, দিলেই আমার রেসিপি করা স্টার্ট হয়ে যাবে। এটা খেতে এত ইয়ামি লেগেছিল কি বলবো, আমি মানে বলে বোঝাতে পারবো না, এতটা ইয়ামি লেগেছিল। তো আমি আজমি যাব বলে খানিকটা তুলে রেখে দিয়েছিলাম, যে মায়েরা আসলে মায়েদেরকে খেতে দেবো। তো মায়েদেরকে দিয়েছিলাম, মায়েরা বলছে হ্যাঁ তাই তো, খুব সুন্দর লাগছে এটা খেতে। কী দিয়ে করেছি? বললাম যে ঘি দিয়ে করেছি, মাখানা আছে, কাজু বাদাম আছে, তারপরে এটাতে সাবুদানা আছে। বলছে তাই নাকি? আমি বলছি হ্যাঁ, এটা আমি বাড়িতেই করেছি। তো আমার মা, মাসি, খালু সবাই খেয়েছে, সবাইকেই খুবই ভালো লেগেছে রেসিপিটা। আর তো তখন কেউ এসেছিল না, আর ওদেরকে দিয়েই রেসিপিটা শেষ হয়ে গিয়েছিল। আমার পুরো মিষ্টিটা আর ছিল না, খানিকটা ছিল, সেটা আমার মেয়ে খেয়েছিল। প্রথম দিনেই আসতে তাকে দিয়েছিলাম। এটা এখন নেড়ে নিচ্ছি। এটা অনেকক্ষণ টাইম লেগেছিল ওটা, ওই জন্য আমি এখন স্পিড মোশনে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে ভিডিওটা দেখালাম। আর গ্যাসটা দেখো একদম ধিমি আঁচে জ্বলছে। বেশি এবারে এটাকে নাড়লে কিন্তু এবারে পুড়ে যাবে। এটাতে কিন্তু এবারে দুধ দিয়ে দিতে হবে। এবারে দেখো ধোঁয়া ছাড়ছে আর লালচে লালচে হয়েও গেছে। এই অবস্থাতে খেলেও কিন্তু দারুণ লাগবে। আমি একটু সামান্য তুলে খেয়েছিলাম, তো খুবই ভালো লাগছিল। তো দুধের থিকনেসটা দেখতে পাচ্ছ কতটা, প্রচুর গাঢ় দুধের থিকনেসটা। আর দুধটা গরম অবস্থায় কেউ ঢালবে না, দুধটা একটু সামান্য ঠান্ডা করে নেবে, নাহলে গায়ে ছিটকে এসে পড়বে। আর আমার তো খুবই ভয় লাগছিল ঢালার সময়, যেহেতু তবু আমার দুধটা খানিকক্ষণ আগে আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম। আর এখানে আমার এই কড়াটা, ননস্টিকের কড়াটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য আমি খুন্তিতে করেই নাড়ছি, স্প্যাচুলাতে করে নাড়ছি না, সিলিকনের স্প্যাচুলাটা দিয়ে। কারণ এই কড়াটা নষ্ট হয়ে গেছে, এটা আবার বাদের খাতায়, বাদ দেবো না, বাড়ির যে কোনো জিনিস রাখলে কাজেই লাগবে, এটা থাকবে, তাও থেকে যাবে। তো এটা দেখছো ফুটে গেছে, ফুটতে শুরু করে দিয়েছে। তো খানিকক্ষণের মধ্যেই দুধটা কিন্তু পুরো অ্যাবজর্ব হয়ে যাবে, পুরো টেনে নেবে। থিকনেসটা তখন দেখতে পারবে, বুঝতে পারবে। আর যখন হয়ে যাবে তখন বুঝতে পারবে কড়া থেকে কিন্তু অনেকটাই প্যানটা, মানে এটাকে মিষ্টিটা এটা ছেড়ে দেবে, দেখে বুঝতে পারা যাবে। এই অবস্থাতেও কিন্তু খাওয়া যেতে পারে, এই অবস্থাতে এইভাবে জমিয়ে রেখে দিতে পারা যায় ফ্রিজে, এই অবস্থাতেও খাওয়া যেতে পারে। এই অবস্থাতে খেলেও কিন্তু সুন্দর লাগে। এই অবস্থাতে করেও আমি এক টাইম খেয়েছিলাম, দেখেছিলাম, খুব ভালো লাগছিল। আমি দেখো বাসনটাতে আমি ঘি লাগিয়ে নিয়েছি। এই অবস্থাতে খেলেও দারুণ খেতে লাগে, দারুণ, পুরো একদম পায়েসের মতো পুরো খেতে লাগে, পুরো যেন মনে হয় রাবড়ি খাওয়া হচ্ছে। তো এটা দেখছো এবারে আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে পুরোটা, দুধটা পুরো টেনে নিচ্ছে, আর কড়াটাও আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিচ্ছে। যেহেতু আমার কড়াটার ননস্টিকের এটা পুরোটাই নষ্ট হয়ে গেছে, ওই জন্য আমার কড়াটা অতটা আর ভালো নেই। কিন্তু এটা যদি পুরোপুরি ননস্টিকের কড়াই করা হয় তখন বুঝতে পারা যায় যে কড়াটা থেকে এটা কতটা ছেড়ে দিয়েছে। আর এটা কিন্তু কন্টিনিউয়াস চালাতে হবে, একদম ছাড়লে হবে না, নইলে তলায় কিন্তু পুড়ে যাবে, তলায় বসে যাবে, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। পুড়ে গেলে তখন পুরো রেসিপিটাই কিন্তু খারাপ হয়ে যাবে। আচ্ছা, আমি এতে একটু এলাচ দিয়েছিলাম, এলাচের ফ্লেভারটা, কিন্তু এলাচটা দেখাতে আমি ভুলে গিয়েছিলাম। দেখো আমি তুলে নিলাম, আমার কড়াটা থেকে আমি দেখতে পাচ্ছিলাম যে আর কিছু করার নেই, এটা পুরো বসে যাচ্ছে, নইলে ঠান্ডা হলে আর দাঁতে কামড়ানো যাবে না, এবার শিলনোড়ায় ভেঙে দাঁত খেতে হবে। তো এতটাই তাড়াতাড়ি করছিলাম আমি, আর ওই জন্য দেখাতে পারলাম না যে কতটা ছাড়ালে হবে। এটা নরম আছে বলে বুঝতে পারা যাচ্ছে যে গরম আছে বলে নরম আছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে বুঝতে পারবে যে কতটা শক্ত হয়েছে।
এটা আমি ফ্রিজে খানিকক্ষণ রেখে দেওয়ার পরে দেখো আমার এই অবস্থা হয়ে গিয়েছিল। এই রকম কিন্তু পুরো রেসিপিটা হবে। ভালো লাগলে প্লিজ বন্ধুদেরকে বলবো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলেই করবে নতুনদেরকে। টাটা, বাই, আসসালামু আলাইকুম।